কেন বসন্তকালেই মা শীতলা অষ্টমী ব্রত পালন করা হয়? শীতলা অষ্টমী পুজো কবে, পুজো বিধান সামগ্রী এবং পুজোর তাৎপর্য এবং ব্রতকথা শ্রবণ করুন এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন মা শীতলা হচ্ছে রোগ নিরাময়ের দেবী এবং শীতলতার প্রতীক। তাই শীতলা অষ্টমীর দিন সবাই আমরা বাসি খাই। সেদিন আমরা কেউ রান্না করি না, উনুন জ্বালাই না। এটা বহু যুগ থেকেই চলে আসছে এই রীতি। শীতলা পুজোর দিন বাসি খেতে হয়, আগের দিন রান্না করে রাখতে হয়, উনুন জ্বালাতে নেই, কারণ ওই দিনকে অশুভ উনুন জ্বালানো। তো আজকে আসুন বিস্তারিত আমরা আজকে এই পুজোর সম্পর্কে জানি। তার আগে বলবো যে আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জয় মা শীতলা জয় লিখে তারপরেই যাবেন। আর আপনাদের এক একটা লাইক শেয়ার আমার কাছে আশীর্বাদ সম, তাই সবসময় পাশে থাকুন, এইভাবে উৎসাহ দিতে থাকুন। জয় মা শীতলা, সকলের মঙ্গল করো মা। বসন্তের বিদায় আর গ্রীষ্মের আগমনে যখন প্রকৃতির রূপ বদলায়, ঠিক তখনই বাংলার ঘরে ঘরে পালিত হয় মা শীতলার আরাধনা। সনাতন ধর্মে রোগ ব্যাধি থেকে মুক্তি এবং পরিবারের মঙ্গল কামনায় শীতলা অষ্টমীর গুরুত্ব কিন্তু অপরিসীম। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিতে দেশ জুড়ে সর্বত্র মা শীতলার পুজো পালন করা হয়। আর এটা চৈত্র মাসে পড়ে, আবার এবছর কিন্তু ফাল্গুন মাসের শেষের দিকে পড়েছে। আপনারা জানেন এখনও ফাল্গুন মাস চলছে। তো এইটাকে বাসদা নামেও বলা হয়, কারণ বাসি খাবারের সাথে এটা সম্পর্কিত। 2026-এ কবে পড়েছে পুণ্যতিথি এটা আমরা এখন জেনে নিই। পঞ্জিকা অনুসারে 2026 সালে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 11ই মার্চ রাত 1:54। তিথিটি শেষ হবে 12ই মার্চ ভোর 4:19। উদয় তিথি মেনে আগামী 11ই মার্চ আগামীকাল বুধবার শীতলা অষ্টমী পালন হবে। এই ব্রতের একটি বিশেষ দিক হলো বাসি খাবার নিবেদন। মনে করা হয় দেবী শীতলা শীতল ভোগ পছন্দ করেন, তাই এই দিন উনুন জ্বালানোর নিয়ম নেই। আগের দিন রাতে তৈরি করা নানাবিধ পদ পরদিন সকালে দেবীকে ভোগ হিসাবে দেওয়া হয়। একেই চলতি ভাষায় বাসদা বলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী দেবী শীতলা তুষ্ট হলে বসন্ত বা হামের মতো চর্মরোগ থেকে মুক্তি মেলে, সেই সঙ্গে পরিবারে নেমে আসে অনাবিল শান্তি। পুজোর শুভ মুহূর্ত হচ্ছে 11ই মার্চ 6:36 থেকে চলবে 6:27 পর্যন্ত, মানে সারাদিন আপনারা পুজো করতে পারবেন। ভক্তরা এই সময়ের মধ্যে দেবীর চরণে অর্ঘ্য নিবেদন করতে পারবেন। এর আরাধনার বিধিটা একটু জেনে নিন। শীতলা অষ্টমীর দিন ভোরে ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্রে দেবীর ধ্যান করা কর্তব্য। প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য দান করে পুজোর সংকল্প নিতে হয়। এরপর পুজোর বেদিতে মা শীতলার প্রতিমা বা ছবি স্থাপন করে শুরু হয় মূল পুজোর উপাচার। দেবীকে জল, চন্দন, অক্ষত, আতপ চাল, হলুদ এবং ফুল অর্পণ করতে হয়। এই পুজোর প্রধান অঙ্গ হলো শীতল ভোগ বা বাসি প্রসাদ নিবেদন। ধূপ দ্বীপ জ্বালিয়ে ব্রত কথা পাঠ করার পর আরতির মাধ্যমে পুজো সম্পন্ন করা হয়। আমাদের এই আধুনিক যুগে সব কিছুই বিজ্ঞানসম্মত, সে কারণেই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও এই ব্রতের প্রাসঙ্গিকতা কিন্তু ফুরিয়ে যায়নি। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে পরিচ্ছন্নতা এবং খাদ্যাভ্যাসে সংযম যে জরুরি, সেই বার্তাই বহন করে এই শীতলা অষ্টমীর প্রাচীন এই পুজো। সাধারণত আমরা মা শীতলার ব্রত পালন করি একটাই উদ্দেশ্যে, মা শীতলাকে সন্তুষ্ট রাখার জন্য। সাধারণত বসন্তকালে এই পুজো হয়, তার কারণ বসন্তকালে রোগ ভোগ দূর করার জন্যই এই পুজোর প্রচলন। ভারতের বিস্তীর্ণ এলাকায় হিন্দুরা শীতলা অষ্টমীর ব্রত পালন করে। সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং রোগ থেকে সুরক্ষা করার জন্যই মা শীতলা দেবীকে উপাসনা করা হয়। প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী শীতলা দেবী তুষ্ট হলে জ্বর, জ্বালা, বসন্ত সংক্রামিত রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই পুজোর প্রধান রীতি অনুযায়ী বাড়ি ঘর পরিষ্কার করতে হয়। কেউ মূর্তি, কেউ পটেও পুজো করে থাকে। মাকে মিষ্টি নিবেদন করা হয়। পরিবারের মঙ্গল কামনায় দেবীর কাছে আশীর্বাদ চাওয়া হয়। হিন্দু পুরাণ অনুযায়ী এর তাৎপর্য হচ্ছে দেবী শীতলা বিভিন্ন রোগের বিরুদ্ধে রক্ষক হিসাবে সম্মান করা হয়, বিশেষ করে যেগুলো গ্রীষ্মের তাপ দ্বারা সৃষ্টি। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে তারা পুজো করার কারণে অসুস্থতা প্রতিরোধ করতে পারেন এবং তাদের প্রিয়জনের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন।
গ্রীষ্মকালে শুরু হওয়ার আগেই এই পুজো করা হয়। শীতলা পুজো খাওয়ার যে রীতিটা একটু আপনারা ভালো করে জেনে নিন। সাধারণত শীতলা পুজোর দিন অনেকেই বাড়িতে রান্না করে না। অনেক জায়গায় এই বিশেষ অনুষ্ঠানে ঠান্ডার উপোস নামেও পরিচিত। এই দিন সাধারণত তেল মশলা ছাড়া খাবার রীতি রয়েছে। অনেকের বাড়িতে এই দিন ডাল রান্না করা হয় না। অনেকেই সাধারণ ফল, দুধ, দই, মিষ্টি এসব খেয়েও ব্রত পালন করে থাকেন। অনেকেই আবার নিয়ম করে পান্তা ভাত এবং নিরামিষ খাবারও বাঙালিরা এই দিন খান। অবশ্য আমিষ খান না, নিরামিষটাই বেশি খান। মা শীতলাষ্টমী ব্রত পালন করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তিও পাওয়া যায়, পাশাপাশি নিজের ভক্তকে সারা জীবন আরোগ্যের আশীর্বাদ দেন দেবী শীতলা। শীতলা অষ্টমী তিথিতে আদি শক্তির এই স্বরূপের নিয়ম মেনে পুজো করলে বা মন্ত্র জপ করলে শীতলা মাতার আশীর্বাদ পাওয়া যায়। আর ব্রত করার পর অবশ্যই ব্রত পাঠ করলে সম্পূর্ণ ফল পাওয়া যায়। আসুন আমরা আজকে মা শীতলার ব্রত কথাটা শুনে নিই। হস্তিনাপুরের রাজত্ব করেছিলেন ইন্দ্রলুম্বা নামে এক রাজা। তার কন্যা ছিল শুভকরী। তার বিবাহ হয়েছিল একটি রাজপুত্র গুণবানের সাথে। একবার সেই রাজা তাদেরকে শীতলা অষ্টমী ব্রত পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দম্পতি একটি হ্রদে গিয়ে ভক্তি সহকারে ব্রত পালন করেন। তাদের নিষ্ঠায় সন্তুষ্ট হয়েছিলেন দেবী শীতলা। তারপর তাদের সামনে মা শীতলা উপস্থিত হন এবং শুভকরীকে একটি বর দান করেন। এরপর শুভকরী পুজোর শেষে ফেরার পথে দেখতে পান একটি পুরোহিত সাপের কামড়ে মারা গেছেন এবং তার পরিবার তার এই মৃত্যুর জন্য ভীষণ শোকাহত হয়েছেন। শুভকরী তখন সেটা দেখতে পেয়ে তার সেই বরটা তিনি ব্যবহার করেছিলেন সেই মৃত পুরোহিতকে বাঁচানোর জন্য। আর সেই পুরোহিত মা শীতলার কৃপায় পুনরুজ্জীবিত হয়ে উঠলেন। আর স্থানীয়রা শীতলা অষ্টমীর ব্রতের শক্তি বা মাহাত্ম্য বুঝতে পেরেছিলেন এবং তারাও এই পুজোয় অভ্যস্ত হয়ে গেছিলেন এবং বিশ্বাসের সঙ্গে এই পুজো পালন করেছিলেন। এইভাবেই দিকে দিকে মা শীতলার পুজো প্রচলন হয়েছিল। অথ মা শীতলা দেবীর ব্রতকথা সমাপ্ত। আর শীতলা অষ্টমীকে কিন্তু বাসদা পুজো নামেও বলা হয়, কারণ এটি শীতলতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মা শীতলার পুজো। দোল উৎসবের 8 দিন পরেই কিন্তু এই পুজোটা পালন হয়। কিছু সম্প্রদায়ের লোক হোলির পরের প্রথম যে বৃহস্পতিবার পরে বা সোমবার পরে তখনও তারা এটা পালন করে। আবার কিছু সম্প্রদায় প্রতি মাসেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শীতল অষ্টমী পালন করে। তবে এই সময় অর্থাৎ আগামীকাল যে শীতলাষ্টমী আছে এই দিনের পুজোর মাহাত্ম্য কিন্তু একটু বেশি। তাই আমি ভিডিও শেষে একটাই কথা বলবো সকলকে, যে আপনারা ব্রত করুন বা পুজো করুন বা না করুন, তাতে কিছু এসে যায় না। অবশ্যই কালকে চেষ্টা করবেন আজকে রান্না করা বাসি খাবারটা আগামীকাল খাওয়ার, আর উনুনটা সারাদিনে জ্বালাবেন না। আর অবশ্যই ব্রত কথাটা নিজেও শুনবেন এবং সকলকে শোনার সুযোগ করে দেবেন। এই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে। মা শীতলা এই পুজোর মাহাত্ম্য, মা শীতলার মাহাত্ম্য শুনতে সাহায্য করবেন। তাহলে বলবো বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শীতলার কাছে এটাই চাইবো, মা শীতলা সকলকে রোগমুক্ত করুক, সুস্বাস্থ্য হোক সকলের, আর পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকুন, আরোগ্য লাভ করুন, এটাই বলে আজকে ভিডিও শেষ করি। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় মা শীতলা, সকলের মঙ্গল করো, সকলকে রোগমুক্ত করো মা।